পচা রক্তগুলোকে ফালাই। আরে এই এই মুটুমে কি করছিস তুই? এগুলোকে কেন ফালাচ্ছিস? এই পচা রক্তকে মাথায় লাগাবো নাকি এই বোকা? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ফালাস না। দেখ আমি কি করি, দেখ এটা কি এনেছি। আরে দেখ তুই পচা ভুঁড়ি দিয়ে কি করবি? আরে এগুলো তো পচা রক্ত, এগুলো কোনো কাজে লাগবে না তোর। যা নিয়ে যা। আরে আরে ধন্যবাদ মোটু, আমি একটা জিনিস বানাবো, আমার বাসায় খেতে আসিস কিন্তু। আরে আরে জান দেখো এগুলো আমি কি এনেছি দেখো। ঠিক ঘটনাটা কি? এগুলো দিয়ে তুমি কি করবা? শোনো শোনো, এগুলো দিয়ে আমি এমন একটা জিনিস বানাবো সেটা তুমি জীবনেও খাওনি। তাড়াতাড়ি মোটরসাইকেলটাকে রেখে আসো আসো আমার সাথে। পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। দেখো আমি জিনিসটার সাথে প্রথমে ময়দা, তেল আর একটু ভিনেগার দিয়ে মাখাবো। তারপর এটাকে অনেকক্ষণ চুলায় করে ভেজে নেব। এরপর কিছুক্ষণ এটাকে লাড়াচাড়া দিয়ে উঠিয়ে দেব। তারপর আমি শুরু করব কাটাকাটি এবং কাটাকাটি করে প্লেটে নামিয়ে দিয়ে দেবো। এরপর কিছুক্ষণ মাখার পর এটাতে সব ধরনের মশলাকে আমি দিয়ে দেবো। তারপর আবার কিছুক্ষণ মাখিয়ে এটাকে আমি সেই ভুঁড়ির ভিতরে ঢুকিয়ে দেবো। তারপর ভুঁড়িগুলোকে শক্ত করে বেঁধে একদম সসেজের মতো বানিয়ে ফেলবো এবং এটাতে চুলোর উপর দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর এটা তো সবচেয়ে দারুণ। বাপরে। এরপর এটাকে অনেকক্ষণ আগুনে জ্বালিয়ে একদম সেদ্ধ করে ফেলবো। তারপর এগুলোকে নামিয়ে একদম কুচি কুচি করে কেটে ফেলবো। এই তো অবশেষে হয়ে গেল আমার সেই দুর্দান্ত রেসিপি। আরে জান এটা তো সত্যি দারুণ।